নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন বাবার বাড়িতে ছিলাম, জানেন তো, পুরো 1 মাস। তো 1 মাসের পর আমি আমার নিজের সংসারে ফিরেছি। তো এবার আমার যে সারাদিনের কাজ তার নিয়েই আজকে ভিডিও। তো অনেক দিন আমার এখানকার যে কাজকর্মগুলো সেই শেয়ার করা হয়নি। তো আজ সেই ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আর মা তো আমার সাথে এসেছিল, তো মা কিন্তু আজ চলে গেছে, জানেন তো। মা 5 দিন ছিল, তো 5 দিন থেকে মা চলে যায়। তো আমার না সেইভাবে আর ভিডিও দেওয়া হয়নি বা রিলস করাও হয়নি। আজকে একটুখানি সেজেছিলাম, একটু রিলস করেছিলাম। অনেক দিন আমি আমার চ্যানেলে সেইভাবে ভিডিও ছাড়তে পারছিলাম না। এসে গেছি অনেক দিন, কিন্তু সেইভাবে আর হয়নি, জানেন তো। আসার পর বিভিন্ন একটা টেনশানেও রয়েছি, চিন্তায় আছি, তো সেই জন্য আর ভিডিও ছাড়া হয়নি। এবার থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার এখানকার ডেলি ভ্লগ আমি দেব। তো যাই হোক, আজকে পুরো একদম নিয়ে চলে এসেছি আমার সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কি করি তারই ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন। জলটা নিয়ে যাও, মানুষ দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে। হ্যাঁ, আসার পর দিনই তো মেয়ের স্কুল, তারপরে হাজব্যান্ডের অফিস, সেই অনুযায়ী সকালবেলা তো উঠেই রান্নাবান্না করতে হয়, বাড়ির কাজগুলো করে নিতে হয়। আর এটা দেখছেন আম মাখা, মাসির বাড়ি থেকে যে আম নিয়ে এসেছিলাম সেই আমটাকে আমার মেয়ে খেয়েছিল। আর সকালবেলা আমি চিকেন আর আলু ঝিঙের তরকারি করেছিলাম আর ঢ্যাঁড়স ভেজেছিলাম, এই দিয়ে হাজব্যান্ডও খেয়েছে আর আমার মেয়েও খেয়েছে। আর রুটি করে দিয়েছিলাম, ডিম পাউরুটি, ওটা ওদের টিফিন ছিল। আর মাকে দিয়েছিলাম চিকেন আর রুটি আর আলু ঝিঙের তরকারি দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করিয়েছিলাম। তো এখন এই যে মেয়ে চলে যাচ্ছে স্কুলে আর হাজব্যান্ড যাচ্ছে অফিসে। আজকে মেয়ের স্কুলে ক্যারাটে ক্লাস আছে, সেই জন্য এই ড্রেসটা পরতেই হবে ওদের, তো ওই জন্য পরেছে। তো এটাই, এখন বেজে গেছে এই ধরুন 11টা বাজতে 10 মিনিট খানি বাকি আছে। তো এটাই। তো তারপর দিন তো মা চলে গেছিলো, জানেন তো। তো সেটাই। তো তারপর মেয়ে চলে যায়, আমি আমার বাড়ির সমস্ত কাজ শেষ করি। করার পরে এই যে মেয়েকে এখন আনতে গেছি। আর এত গরম আছে, মেয়েকে হাঁটিয়ে নিয়ে আসিনি, আজকে রিক্সা করেই নিয়ে চলে এসেছিলাম। আর মেয়ের চুলটা খুব বড় হয়ে গেছিলো, তো সেই জন্য মেয়েরও খুব ইচ্ছে ছিল, মা আমি চুলটা খুব ছোট করব। তো ওকে ওই যে পার্লারে নিয়ে গেছিলাম চুল কাটাতে। তো আজকে একটা নতুন হেয়ার স্টাইল করেছে, ওনারাই করে দিয়েছেন, স্টেপ কাট করেছে আর কি। তো অন্য সময় অন্যরকম কাটিং করা হয়, সিম্পল বেবি কাট বা এইরকম রাউন্ড কাট কাটে। তো এবার একটু অন্যরকম করেছে। আর আমার মেয়ের চুলের গ্রোথটা খুব ভালো আছে, আর চুলটাও খুব মানে গোছেও বেশ ভালো আছে বলে না, ওর খুব মাথাটা ভার হয়ে থাকে। আর ও তো একদম চুল বাঁধতে চায় না, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে চল চুলটা ছোট করিয়ে নিই। তো আমাদের এই পাশেই একটা পার্লার ছিল, তো সেই পার্লারে গিয়ে আজকে চুল ওর কাটিয়ে নিয়েছিলাম। আর ও বলছিল মা আমার মনে হয় 500 গ্রাম চুলটা কমে গেছে, মানে এতটাই ওর চুলের গ্রোথ ছিল, অনেকটাই চুল কেটেছে। আর স্টেপ কাট কেটেছে বলে মানে চুলটা খুব হালকা হয়ে গেছে। হ্যাঁ, আর যদি এমনি রাউন্ড করেও কাটতো তাহলে এতটা চুল হালকা হতো না। স্টেপ কাট কাটতে চুলটা বেশ ছোট হয়েছে আর হালকাও হয়েছে, তো বেশ ভালো হয়েছে। এটা তার পরের দিন সকালবেলা বাড়ির সামনে এই যে মাছটা বিক্রি করতেছিল, পমফ্রেট মাছ, তো আমি নিয়ে নিয়েছিলাম। 3টে মাছই নিয়েছিলাম। কি দাম, 3টে মাছের দামই 150 টাকা, একটা মাছের পিস 50 টাকা। তো আর মসুরের ডাল ওদিকে বসিয়েছি আর ভাত বসিয়েছি। মসুরের ডাল আর ভাত করছিলাম, ভাবছিলাম ঘরে কি সবজি আছে বা ডিম বা সোয়াবিন এগুলোই করব। তারপর মাছ বিক্রি করতে আসে হাজব্যান্ড, বলে মাছ নেবে নাকি, আমি বললাম নাও। তারপর দেখি যে এই পমফ্রেট মাছ বিক্রি করতে এসেছিল, তো নিয়ে নিয়েছিলাম। তো এটাই। তারপর আমার সকালবেলা কিন্তু বাড়ির সমস্ত কাজ শেষ, ঘর গোছানো হয়ে গেছিলো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর ওদিকে আমার মেয়েও শরবত খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে শরবত খেয়েছিল। তারপর ওই যে ও পড়তে বসেছিল, তো রান্না করতে করতে মাঝে মাঝে ওর কাছে আসি, একটু দেখে যাই কি পড়ছে। তো সেই যে দেখে গেছিলাম। আর মাঝে মাঝে একটু ওর চুলটা দেখছিলাম, চুলটা কীভাবে কাটালো, ওরা তো স্টেপ অনেক টাকাই নিল, দেখি তো দেখছিলাম। বেশ খারাপ হয়নি, ভালোই লাগছিলো। এবার ছোটও হয়ে গেছে, তো বেশ ভালো হয়েছে, কিন্তু খুব বড় হয়ে গেছিলো চুল। আর ও বাঁধতে চায় না বেশ, এবার আমার আর ঝামেলা হবে না। চুল বাঁধতে গেলেই ও খুব কষ্ট পায়, কাঁদতে থাকে, আমি বেঁধে দেবো, ও বাঁধতে চাইতো না।
তো বেশ হলো। তারপর এই যে রান্না হয়ে গেছে। আমি একটা ওই পমফ্রেট মাছের একটা ঝাল বানিয়েছিলাম আর মসুরের ডাল বানিয়েছিলাম, এইটুকু। তারপর মা নিয়ে এসেছিলো কলা, জানেন তো বাড়ির গাছেই কলা ছিল, তো সেটাকে কলাটা পেকেই গেছে, অনেকটাই কলা পেকে গেছে। তো হাজব্যান্ড বলে তাহলে কলার বড়া বানিয়ে নাও, আমি টিফিনে নিয়ে যাব, মেয়েও টিফিনে নিয়ে যাবে। তো বাড়িতে তখন ছিল আটা, ময়দা আর কলাই আছে, বাকি আর কিছু ছিল না। তারপর আমি আবার দোকানে গেলাম, দিয়ে সুজি আর চিড়ে আনলাম। এই সুজি আর চিড়ে দিলে আরও পিঠের স্বাদটা বেশ খেতে ভালো হয়। তো রান্না হয়ে যাওয়ার পর মেয়েকে খেতে দিয়ে দিলাম। তারপর দোকানে গিয়ে নিয়ে এসে আবার মাখিয়ে একটু 10 মিনিট রাখতে হবে, তা নয়তো আবার জিনিসটা ভালো হয় না। তো এখন বাজে এই 10:30টার মতো। তো বেশ কলা দিয়েছি, তারপর চিড়ে দিয়েছি, সুজি দিয়েছি, তারপর আটা দিয়েছি, ময়দা দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, চিনি দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখেছিলাম। আর তো সময় নেই, কারণ ওদেরকে টিফিন তো ওই সময়ই করে দিতে হবে, কিন্তু যদি আমি আধ ঘন্টা রাখতাম তাহলে জিনিসটা আরও ফুলতো, আরও খেতে ভালো হতো, মানে সফট হতো। তো যাই হোক, তবু খারাপ হয়নি, খেতে বেশ ভালো হয়েছিল। তো তারপর ওরা খাচ্ছিল, হাজব্যান্ডও খাচ্ছিল আর মেয়েও খাচ্ছিল। তো তার ফাঁকে আমি যে কলার বড়াগুলোকে বানিয়ে নিয়েছি। তো এবার ওদেরকে টিফিনগুলো দিয়ে দিচ্ছি। মেয়ে বলে মা অল্প দিও, ও অনেক দিন খায়নি, ও বুঝতে পারিনি যে এত ভালো হবে। পরে কিন্তু ও বলেছিল মা খেতে খুব সুন্দর হয়েছে। আর হাজব্যান্ডকে বেশ অনেকটাই দিয়েছিলাম, মেয়েকে 5-6 পিস দিয়েছিলাম। ও তখন বলছে মা বেশি দিও না। হ্যাঁ, আর ও যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে না, একটু ঝাল ঝাল খাবার খেতে ভালোবাসে, আর টকও খুব খেতে ভালোবাসে। ওই মাসির বাড়ি থেকে একটা আম এনেছিলাম, ওদের 12 মাসের আম। তো ছোট ছোট আম সবে হয়েছিল, সেই আমটা নিয়ে আমি বাড়িতে রেখেছিলাম, আমি ভুলে গেছিলাম। পরে দেখছি কি আমটাকে ও নিজে কেটে ওই বেশ ছুলে নিয়ে খেয়েছিল, লঙ্কা আর নুন মাখিয়ে, বলছিল বেশ ভালো হয়েছে মা। আর এখন আমি এই কলার বড়া বানিয়েছি, আমাকে বলছে মা অল্প দিও অল্প দিও, তবু আমি ওকে 6-7টা দিয়েছিলাম। তো তারপর স্কুল থেকে আসার পর দেখি ও খেয়ে নিয়েছে, ওর ভালো লেগেছে। তো যাই হোক, এবার ওদেরকে টিফিনটা গুছিয়ে দিলাম, আর এদিকে মেয়েকেও চুল আঁচড়িয়ে দিয়ে ওকে একটু স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছিলাম। আর হাজব্যান্ডও সেদিকে রেডি হয়ে পড়েছে। তো এখন এই বেজে গেছে প্রায় 11টার মতো, 11টা বাজতে ওই 5 মিনিটখানি বাকি। বাইকে যাই বলে কাছাকাছি স্কুল, তো ঠিকঠাক, কিন্তু দূরে হলে কি হতো। আর এই স্কুলটা তবুও তো 5 মিনিট লাগবে বাইকে, কিন্তু আগে যে আমার মেয়ে স্কুলে পড়তো সেটা তো মনে হয় 2 মিনিটও লাগবে না, এত কাছাকাছি ছিল। তো মেয়ের ইচ্ছে ছিল ওই স্কুলে পড়ার, তো ওই স্কুলে এবার ভর্তি করিয়েছি, ক্লাস 5-এ পড়ে মেয়ে। তো যাই হোক, এখন এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তখন আমি ওদের মতো করে অল্প একটু ভেজে দিয়েছিলাম, মানে কলার বড়াটা ভেজেছিলাম। তো আর সময় হয়নি, ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আবার কলার বড়াগুলো ভাজলাম। বেশ অনেকটাই আরও হয়েছে, মানে অনেকটা দেখছেন তো গামলায় রয়েছে। তো এইগুলো আবার খাবো, আর এই তেলের জিনিস তো নষ্ট তো হবে না, বেশ 2 দিন ধরে খাওয়া যাবে। আর খেতেও বেশ ভালো হয়েছিল, নরম সফট হয়েছিল। হ্যাঁ, আরও যদি মেখে আমি আধ ঘন্টা রেখে দিতাম আরও ভালো হতো। এটাই তো। এখন এই যে মেয়েকে আনতে যাচ্ছি, আর কাপড়গুলো কেচেছিলাম সকালবেলা, একটু একটু ভেজে আছে তাই তুললাম না। এখন বাজে 3:15 মতো হবে। তো মেয়েকে নিয়ে আসি, তারপর কাপড় তুলবো। তো এখন এই যে মেয়েকে আনতে যাচ্ছি। বাইরে খুব রোদ, জানেন তো। এই যে মেয়েকে নিয়ে নিলাম, এবার বাড়ি যাবো। প্রচণ্ড গরম পড়েছে আর রোদও আছে রাস্তায়, জানেন তো, তাই রিক্সা ধরে নেব। আর এখন এতটাই গরম আছে কি আর বলবো, সেই সেম যেমন গরম ছুটির আগে যেই রকম ছিল আবহাওয়া, এখনও সেম আছে, একটুও গরম কমেনি। আর মেয়েটা একদম হাঁটতে চাইছে না, তো সেই দেখে আমি এখন কয়েকদিন ওকে রিক্সা করেই নিয়ে আসছি। তো আজও রিক্সা করে ওকে নিয়ে এলাম। হ্যাঁ, আরও একদম মানে গরমে তো ঘেমে কালো হয়ে কেমন হয়ে গেছিলাম। ঠিক আছে চল তাহলে আজকে রিক্সাই করে নিই। তো রিক্সা করে নিলাম। তো এবার বাড়ি যাচ্ছি। রিক্সা করে যেতে যেতেও প্রায় 10 মিনিট সময় লাগবে। হ্যাঁ, হেঁটে যেতে তো 20 মিনিট লাগে, বেশি কম নয়। তো এটাই। আর এই শর্টকাট রাস্তা দিয়ে রিক্সাটা চলে যায়, অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি চলে যাই। দেখেছেন এখনও খুব আমাদের এদিকে রোদ রয়েছে, আর খুব গরমও আছে, একটু বৃষ্টি নেই। আশা থেকে চলে এলাম প্রায়,
হ্যাঁ 8-9 দিন চলে এলাম, কিন্তু এখনও এক ফোঁটা এখানে বৃষ্টি নেই, জানেন তো, খুব অসুবিধে। তো যাই হোক, তো মেয়েকে নিয়ে চলে এলাম। আসার পর একটু বসেছিলাম। তো সেই যে সকালবেলা পিঠে বানিয়েছিলাম, এই যে কলার বড়া, সেইগুলো নিয়ে এখন খাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই রেখে দেবো, আর বড় করছি না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা নতুন কোনো ভিডিওর সাথে আমার সাথে দেখা হবে। তো এখনকার মতো টাটা, বাই।